অনেক আগের কথা। এক শহরে এক অত্যন্ত ধার্মিক কিন্তু দরিদ্র লোক বাস করতেন। নুন আনতে পান্তা ফুরায়, এমনই ছিল তার সংসার। একদিন ঘরে খাবারের এক দানাও অবশিষ্ট রইল না। ক্ষুধার্ত সন্তানদের মুখ দেখি তার স্ত্রী নিজের আঁচল থেকে শেষ একটি দিরহাম বের করে দিলেন। বললেন, এই আমাদের শেষ সম্বল, এটা নিয়ে বাজারে যান, বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে আনুন। লোকটি দিরহামটি হাতে নিয়ে বাজারের দিকে রওনা হলেন। কিন্তু পথের মাঝেই থমকে দাঁড়ালেন তিনি। দেখলেন রাস্তার ধারে এক বৃদ্ধ ভিক্ষুক ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। বৃদ্ধের করুণ আর্তনাদ লোকটির মনে প্রচণ্ড নাড়া দিল। তিনি মনে মনে ভাবলেন, আমি খাবার না নিয়ে ফিরলে আমার পরিবার আজ হয়তো না খেয়ে থাকবে, কিন্তু এই অসহায় বৃদ্ধ তো এখনই মারা যেতে পারেন। এক মুহূর্ত দ্বিধা না করে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে তিনি তার পকেটে থাকা সেই দিরহামটি বৃদ্ধের হাতে তুলে দিলেন। এরপর খালি হাতে বাড়ি ফিরতে লজ্জা পাচ্ছিলেন তিনি, তাই মনের শান্তিতে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতে তিনি কাছের এক মসজিদে গিয়ে বসলেন। ঠিক সেই সময় শহরের এক বড় ব্যবসায়ী সেই মসজিদে প্রবেশ করলেন। লোকটির মলিন মুখ দেখি ব্যবসায়ী কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? লোকটি সব খুলে বললেন। সব শুনে ব্যবসায়ী মুচকি হেসে বললেন, সুবহানাল্লাহ, আমি দীর্ঘদিন ধরে একজন সৎ এবং দয়ালু মানুষ খুঁজছিলাম আমার বিশাল বাগান দেখাশোনা করার জন্য। আপনার মতো আমানতদার মানুষই তো আমার প্রয়োজন। ব্যবসায়ী তাকে তখনই কাজের অগ্রিম হিসেবে 100 দিরহাম এবং পরিবারের জন্য প্রচুর খাবার উপহার দিলেন। 1 দিরহামের বিনিময়ে আল্লাহ তাকে শতগুণ বরকত তার সম্মানের রিজিক দান করলেন। মনে রাখবেন, আল্লাহর পথে দান করলে সম্পদ কখনো কমে না, বরং বহুগুণ বেড়ে যায়।